পঞ্চপাণ্ডব যখন শকুনির কূটকৌশলের কারণে পাশা খেলায় হেরে যায় তখন হস্তিনায় দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করার চেষ্টা করেন। দ্রৌপদী তখন দুই হাতে কাপড় জোর করে ধরে আকুল কণ্ঠে ভগবানকে ডাকছেন, হে দ্বারকানাথ, তুমি একবার এসে আমার মান রক্ষা করো, তুমি ছাড়া আমার কেউ নেই। তারপর দুঃশাসন যখন জোর করে কাপড় টেনে নিল, দ্রৌপদী তখন বাম হাতে জোর করে কাপড় ধরে রেখে ডান হাত উঁচু করে ডাকছেন, হে বৈকুণ্ঠনাথ, কৃপা করে এসে এ দুঃখিনীর মান বাঁচিয়ে রক্ষা করো। এই বলে আকুলভাবে কাঁদছেন। কিন্তু দুঃশাসন জোর করে কেনে নিলেন কাপড়। নিরুপায় হয়ে তখন দু হাত উঁচু করে আকুল প্রাণে কাঁদিতে কাঁদিতে ডাকছেন, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, কৃপা করে এই দাসকে বাঁচাও, মান রক্ষা করো। তখন তার কাপড় আর ফুরায় না। শ্রীকৃষ্ণ তখন কাপড় রূপ ধারণ করে দ্রৌপদী মান রক্ষা করলেন। দুঃশাসন একেবারেই পরাস্ত হয়ে গেলেন। তারপর যখন দ্রৌপদী নির্জন গৃহে বসে আছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রত্যক্ষভাবে দেখা দিলেন। তখন কৃষ্ণকে দ্রৌপদী বললেন, কি বলে আমি তোমার ডাক শোনিনি? কিন্তু জানো তো, দ্বারকা থেকে হস্তিনাপুর কত দূরে, আসতে তো সময় লাগবেই, তাই দেরি হয়েছে। বৈকুণ্ঠনাথ বলে ডাকার সময়ও শুনেছি, তখন তো আমি আরও দূরে। আমার কি দোষ, আমি তোমার সব ডাকই শুনেছি। যখন প্রাণনাথ, প্রাণবল্লভ বলে ডাকলে তখন আমি তোমার কাছেই ছিলাম, তাই আমার আসতে বেশি দেরি হয়নি। তখনই তোমার মান রক্ষা হয়ে গেল। তুমি যদি আমাকে দূরে করে রাখো তাহলে আমি দূরেই থাকব, আর তোমার কাছে রাখলে কাছেই থাকব। এ তো তোমার ইচ্ছে। ভক্ত আমাকে যেভাবে রাখে আমি সেইভাবেই তার কাছে থাকি। ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ।